আমরা আবার আজকের মতো শুরু করলাম ত্রিকোণমিতির বাকি অংশ যতটুকু হয়। আমার গত ভিডিওতে বলছিলাম যে ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্গ ইম্পর্টেন্ট যে অঙ্গগুলো আমরা সেই অঙ্গগুলোই করব। তো তার মধ্যে থেকে উদাহরণের মনে হয় 2টা অঙ্ক হয়েছিল। আজকে ওই উদাহরণেরই অঙ্ক আরো 2টা অঙ্ক আমরা বাকি আছে, 2টা মনে হয় বাকি আছে। এটা 11 নাম্বার আর এটা হলো 8 নাম্বার। আমরা গত দিনে বলছিলাম যে যদি আমরা সূত্র সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ত্রিকোণমিতি ভালো বুঝবো এবং অতি সহজে ধরে রাখতে পারবো। তারই মধ্যে থেকে আমরা উদাহরণ 8 নম্বরটা আজকে করবো। উদাহরণ 8-এর প্রশ্নটাই একটু তোলা একটু কষ্টের, আমরা ডাইরেক্ট অঙ্কই করে দেবো, প্রশ্ন তোলার দরকার নেই। আমরা উদাহরণ লিখি, উদাহরণ 8 কি বাম পক্ষ, কি পক্ষ? বাম পক্ষে আছে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ার থিটা। আমাদের প্রমাণ করতে হবে এই পুরো অংশটা সমান 1, প্রমাণ করতে হবে পুরো অংশটা সমান 1। তাহলে আমরা কি করব? আমরা এমন একটা সূত্র ব্যবহার করব যেন সাইনকে ভেঙে ট্যানে নিয়ে যেতে পারি কিংবা ট্যানকে ভেঙে সাইনে নিয়ে আসতে পারি। আমরা এমন একটা সূত্র ব্যবহার করব, দেখি আমরা সাইনক ভেঙে কখনোই ট্যানে যেতে পারবো না, কিন্তু ট্যানক ভেঙে সাইনে আসতে পারি। কি রকম করে? আমরা জানি কি সাইন সমান ট্যান ভাগ কস, সাইন ট্যান সমান সাইন ভাগ কস। এটা আমরা বিশেষ সূত্রে শিখছি। বিশেষ সূত্র কি ছিল? ট্যান সমান সাইন ভাগ কস। আমরা সেই কাজটাই করব। 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড কস স্কয়ার থিটা। এবার ঠিক সেম ভাবে আচ্ছা যেটা বলতেছিলাম 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে 1 ডিভাইডেড, আমরা এখানে লসাগু করব। লসাগু যেহেতু আর হর নাই তাহলে একটা হর আছে, তার মানে ওটা ডাইরেক্টলি হবে লসাগু cos স্কয়ার থিটা। যদি হর না থাকে, একটা হর থাকে, তাহলে ওটাই লসাগু হয়। এবার এটাতে 2 গুণ হবে, 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে এই পাশে যা আছে তাই, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এবার এটাকে উল্টে দিব, তাহলে এটা উপরে যায় কি হবে cos স্কয়ার থিটা ডিভাইডেড নিচে আসবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস সাইনের উপরে স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দেখি এই উপরের অংশে কিন্তু কি আছে cos, নিচের অংশে কি আছে sin। আমরা 2 cos কে চেঞ্জ করে sin মানে নিব, 2 cos কে চেঞ্জ করে sin মানে নিব। সেটা কি 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার সমান জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড এই 2 2ই থাকলো, এখানে হবে 1 মাইনাস sin এর উপরে স্কয়ার থিটা, আর এই পাশে sin স্কয়ার থাকে, এটা sin স্কয়ার থিটা। এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে কি এটাতে লসাগু হবে, এটাতে লসাগু আবার করব। তো লসাগু করার আগে আমরা 2 দ্বারা গুণ করে নিব। সেটা কি রকম করে? এই পাশে যা থাকবে তাই, কত এটাতে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে যা আছে তাই 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড, এখানে আমরা যদি 2 গুণ করে দিই তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড কত হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড আমি 2 মাইনাস sin স্কয়ার থিটা। এবার কিন্তু আমি লসাগু এমনিতেই করতে পারবো, তাই না? তাহলে লসাগু কেমন করতে হবে? দুটো একই জিনিস,
তাহলে একই জিনিস হলে লসাগু কি হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা চলে গেলে 1 থাকে প্লাস চিহ্ন, এটা চলে গেলে উপরের অংশ থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার করলাম যে 1 আর 1 মিলে কত হয় 2 মাইনাস এখানে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড নিচে থাকলো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এবার উপরে নিচে কাটে গেলে হয় 1। এটা হলো ডান পক্ষ, এটা প্রমাণিত। আমরা অঙ্কটা অবশ্যই বুঝে পাচ্ছ মনে হয়, বুঝে পেলে আমরা অবশ্যই পরের অঙ্কে যাব। এবার আমরা অবশ্যই উদাহরণ 14 না উদাহরণ 11, এত ইম্পর্টেন্ট যে বলে পাওয়া যাবে না, এটা অনেক সালে আসছে, অনেক 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 সালে আসছে। অবশ্যই আমরা এই সমাধানটা করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। উদাহরণে 11 দেওয়া আছে tan a plus sin a equal to a, tan a minus sin a equal to হলো b। প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4ab। তো আমরা বাম পক্ষটা আগে লিখবো, বাম পক্ষ আমরা মনোযোগ সহকারে বুঝবো, আগে বুঝবো বাম পক্ষ। বাম পক্ষে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এর মান কি পুরোটা, তাহলে পুরোটা লিখি আমি tan a প্লাস sin a, এটা হোল স্কয়ার, এখানে মাইনাস মাইনাস দিলাম আমরা। এবার b মানে এই পুরোটা, তাহলে লিখি tan a মাইনাস sin a তারপরে হোল স্কয়ার। এখন আমরা একটা বিশেষ সূত্র, বিশেষ বলতেছি, আমরা এই সূত্রটা জানি যে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। এটা বীজগণিতের সূত্র 4ab। তাহলে আমি লিখতে পারি যে 4 এর কাছে বলবে হচ্ছে যে tan a আর b এর কাছে বলবে হলো sin a, তাহলে আমি 4 4ই থাকলো। এবার একটা কথা না বললেই নয়, যেহেতু প্রমাণে বলছিল যে আমাদের প্রমাণ করতে হবে, এটা কি প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ab। তাহলে এই যে 4 কিন্তু চলে আসছে অলরেডি, রুট কিন্তু আসেনি। রুট আসছে কি না, তাহলে আমাদের রুট আনতে হবে। কি সিস্টেম, রুট আনার সহজ পদ্ধতি হলো এদের রুটটা আমি দিলাম। এখন এর উপর স্কয়ার দেবো, আমরা জানি বর্গ আর বর্গমূল একসাথে উঠে যায়, অর্থাৎ স্কয়ার আর রুট উঠে যায়। তাহলে সেই জন্যই আমরা করলাম কি এরকম বানিয়ে নিলাম যে যেইলাম সেই কত হওয়ার জন্য স্কয়ার আর রুট উঠে গেল। এবার আমরা যেটা করবো যে 4 4ই থাকলো, রুটই হলো tan। আমরা জানি একটা কথা আরেকবার বলা দরকার, এগুলোর কিন্তু সূত্র এখন বারবার পড়তেছে, আমি গতকালকেও যা বলছি আবারও বলছি, যারা এই ত্রিকোণমিতি বুঝতে চায় তাদের জন্য সূত্রটা মেইন, সূত্রটা পড়তেই হবে, এই জায়গায় কোনো অপশন নাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম tan স্কয়ার a ইনটু এর sin স্কয়ার সমান কি জানি 1 মাইনাস cos স্কয়ার a। এটা আমরা কোন সূত্র থেকে জানি, এটা কিন্তু আমি গত দিনে শিখেছিলাম, যে সূত্র থেকে জানি সেই সূত্রটা লিখে দিচ্ছি আমি। কি সেটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা জানি, ঠিক আছে। এরপরে ঠিক সেম ভাবে আমরা করব কি 4 টাকে গুণ করে দিব, এই tanটাকে এর সাথে গুণ করে দিব। তাহলে tan যদি আমি এর সাথে গুণ করে দিই, তাহলে tan স্কয়ার a মাইনাস এর সাথে গুণ করলে হবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এবার আমরা ঠিক সেম ওই একই লাইনের থেকে আবার এখানে আসব, যে কি সমান চিহ্ন 4 রুট, আমরা tan ই থাকবে, এই তো tan স্কয়ার a tan ই থাকলো মাইনাস tan সমান কিন্তু এটা জানি কি sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। এটা tan এর কিন্তু বিশেষ সূত্র, তাই না? tan এর এটা কি সূত্র, বিশেষ। এটা cos স্কয়ারই থাকলো, হ্যাঁ cos স্কয়ার a। এবার cos স্কয়ার কাটে গেল, তাহলে আমাদের এখানে কি থাকে 4 রুট কত, এই তো
tan স্কয়ার a মাইনাস হলো sin স্কয়ার a। এবার কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b tan a প্লাস sin a প্লাস b ইনটু a মাইনাস b tan a মাইনাস sin a। তাহলে আমরা এবার যেটা করতে পারি, আমরা কিন্তু এবার না যেখানে দেওয়া ছিল সেই জায়গায় যদি লক্ষ্য করি, এই যে প্রথমে যে দেওয়া ছিল tan a ইকুয়াল টু tan a প্লাস sin a ইকুয়াল টু a আর tan a মাইনাস sin a ইকুয়াল টু কি b। তাহলে কিন্তু আমি এখানে লিখতে পারি যে কি এই পুরোটুকুর মান হলো a আর এই পুরোটুকুর মান হলো b। আমরা যখন মানগুলো বসালাম তখন দেখেছি ডান পক্ষের সাথে আমার মিলে গেছে, সেই জন্য আমি লিখতে পারি যে এটা হলো ডান পক্ষ। তাহলে আমি এখানে লিখতে পারি প্রমাণিত। আশা করি ভালো বুঝছেন। যদিও আমরা একটা লাইনে প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে, সেই লাইনটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ওই লাইনটাতে সতর্ক থাকবা। বাড়িতে যতবারই করো না কেন ওই লাইনটা একটু সাবধানে করবা। আমরা এখানে মান বসানোর পর এটা অনায়াসেই পাই। অনেক ছাত্র এই জায়গাতেই ভুল করে, এই জায়গাতেই ভুলে যায় যে হে এখন রুট কেমনে আসবে আর স্কয়ার কেমনে আসবে। অর্থাৎ রুট আর স্কয়ার আমরা নিজেরাই দিয়ে নিছি, আমাদের প্রয়োজনে নয়, প্রমাণটা করার জন্য। ঠিক আছে, অর্থাৎ প্রমাণটা করার জন্য আমরা রুট স্কয়ার দিয়ে নিছি। এখন আমরা জানি রুট আর স্কয়ার উঠে গেলে আমরা এই লাইনে যাই। অতএব রুটটাকে রেখে দিয়ে tan টু tan থাকো sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। যে সূত্রের রেফারেন্সটা দিয়ে দিয়েছি কোথা থেকে আসছে এই সূত্রটা। ঠিক আছে, এই পর্যন্তই। আমরা আবার অনুশীলনী অঙ্ক করব। আমরা পরের অঙ্কটা করবো। আমরা পরের অঙ্ক বলতে বুঝাচ্ছি এখন। আমি বলছিলাম যে 9.1 এর অনুশীলনীর কিছু কিছু অঙ্ক বেশ ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে আসছে। আমরা ভিডিওতে তো আসলে সবগুলো অঙ্ক করে দেখানো সম্ভব না, আমরা বেছে বেছে কিছু অঙ্ক করবো। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকেই বলে দিচ্ছি, অন্যদিন আর বলবো না। প্রত্যেক দিনে বললে আবার সেটা ক্যাঙ্গা দেখাবে, ঠিক আছে না? তাহলে তোমরা আগে দাও, সেটা হচ্ছে অনুশীলনী 4 নম্বর অঙ্ক। অনুশীলনীর 4 7 খ 8 ক খ দুটোই করতে হবে, 8 ক খ দুটোই করতে হবে। এরপরেটা হচ্ছে 9, এরপরেরটা 15, তারপরে 16, এরপরে এসে 18, 19, 20, 21, 22, 23, 23 ক লিখলে 22, 24 আর হলো 25, 22, 24 আর হলো 25। আমরা এই অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করব। তো তারই মধ্যে থেকে তারই ধারাবাহিকতায় আজকে 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে বলা আছে, 4 নম্বর অঙ্কে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের, 4 নম্বর অঙ্কে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান, সি কোণ এক সমকোণ। এবি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং সি এ বি সি কোণ সমান থিটা হলে, এ বি সি কোণ সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান নির্ণয় করো। আমরা একটু মনোযোগ দিয়ে বুঝবো। এই অঙ্কটা যদি আমরা এখানে বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কের মতো করেই হায়ার ম্যাথে বিভিন্ন অঙ্কের কাজে লাগবে। এই অঙ্কের মতো হায়ার ম্যাথে বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। তার আগে আমরা লিখে রাখবো এরকম অনু 4 কি দেওয়া আছে বি কোণ সমান সমকোণ, দেওয়া আছে সি কোণ সমান হলো সমকোণ। এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো এবি সমান দেওয়া আছে হলো 13 সেন্টিমিটার, এবি হলো 13 সেন্টিমিটার। এরপরে হচ্ছে বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং বলা আছে এবং এবিসি কোণ বলা আছে এবিসি কোণ সমান থিটা। তাহলে আমরা চিত্র অনুসারে যদি একটা তথ্য অনুসারে যদি আমরা একটা চিত্র আঁকি, যেহেতু সি কোণটা হচ্ছে সমকোণ, এটা হলো সি কোণ, সি কোণটা হলো সমকোণ,
আমি এটাকে যদি এ বিবেচনা করি তাহলে এটা অবশ্যই বি হবে। আর যদি বি হয়ে যায় তাহলে বিসি সমান 12, এবি সমান হচ্ছে কত 13। তাহলে আমরা এখন পুরোটাকে যোগ করে দিলাম। তাহলে এটা বিসি, তো বিসি সমান হলো 12 মিটার আর এবি সমান দেওয়া আছে হলো 13 মিটার। তাহলে এই বি কোণ দেওয়া হলো থিটা কোণ। আমরা যেহেতু বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে আমরা লিখব যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। অনুসারে কি পাবো যে এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এরপরে যেটা পাবো এবির মান হলো 13 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল এসির মানটা আমাদের বের করতে হবে প্লাস বিসির মান হলো 12 সেন্টিমিটার স্কয়ার। এবার আমরা লিখতে পারি 169 মাইনাস এর পাশে প্লাস এর পাশে মাইনাস হবে 144 ইকুয়াল টু এসি স্কয়ার। আমরা একটা কথা বলে রাখি, এর মধ্যে এটা বাদ দিলে অবশ্যই 25 হয়, আর এটা হলো এসি স্কয়ার। আমরা এখান থেকে অলরেডি কচি করে বের করতে পারবো √25 ইকুয়াল টু হলো 5। অনেকে এই জায়গায় বলে স্যার প্লাস মাইনাস কোন দিলেন না। আসলে আমরা এটা একটা বাহু বের করতেছি, এই বাহুটাতে সবসময় প্লাসই হয়, বাহুর মান প্লাসই হয়, নেগেটিভ আসে অনেক সময়, কিন্তু বাহুর দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হয় না। এই জন্যই বাহুর মান বা বাহুর দৈর্ঘ্যটা প্লাস হলো। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি, আমরা তো এই বাহুটা বের করলাম, তাহলে আমরা পাশে এই কোণ যদি ধরি তাহলে এটা লম্ব হয় আর এটা ভূমি, এটা হলো অতিভুজ। আমরা একটা জিনিস জানি যে কিভাবে লম্ব অতিভুজ বের করতে পারবো, সেটা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব হয়। যদি কোণ এটা থাকতো তাহলে এই বিসি লম্ব হতো, যদি কোণ এর জায়গায় থাকতো তাহলে বিসি লম্ব হতো। ঠিক আছে, আমরা আরেকটা কথা বলি, কি যেন বললাম, সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব হয়। কিন্তু স্যার তাহলে সমকোণ, হ্যাঁ সমকোণ লম্ব আর ভূমির সাথেই উৎপন্ন করে, সারা জীবনেই তাই করবে। সমকোণ লম্ব আর ভূমির সাথেই উৎপন্ন করবে, সারা জীবনেই তাই থাকবে। আমরা এই থিটা কোণ ধরে বইয়ে বলছিল যে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করতে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি সি ত্রিভুজ হতে পাই, এবিসি ত্রিভুজ হতে পাই কি সাইন থিটা এটা সাইন থিটা, এটা তো ত্রিভুজ তাই না। তাহলে সাইনের ত্রিভুজের সূত্রটা কি হবে, সাইনের ত্রিভুজের সূত্র কি হবে, সাগরের লবণ অতি, এই তো মনে পড়া লাগবে, সাগরের লবণ অতি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এসি ভাগ এবি, এসির মান কত 5, এবির মান কত 13। এরপরে আসো কসের ক্ষেত্রে, cos থিটা কসের সূত্র ত্রিভুজ সূত্র কি ভূমি ভাগ কবরে ভূত অতি, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কোনটা হবে বিসি আর অতিভুজ কোনটা হবে এবি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এটা কত, উপরে 12 আর নিচে কত হবে 13, এটা অতিভুজ ডিভাইডেড বিসি। এবার tan, তাহলে tan থিটা ইকুয়াল টু tan থিটা টুকটুকে লম্ব ভাগ ভূমি, টুকটুকে লম্ব হলো এসি ভাগ হলো ভূমি, কত বিসি সমান আমি বলতে পারি এসির মান হলো 5 আর বিসির মান কত 12। এই তো এটাই অ্যান্সার, এই অঙ্কের এই পর্যন্ত অ্যান্সার। তবে অঙ্কতে যদি আরো কিছু বলতো যে কি সাইনের বিপরীত কোসেকটা বের করতে বলে আমরা সাইনকে উল্টে দিতাম, তখন 13/12 হতো। আবার যদি কসের বিপরীত সেক বের করতে বলছো তাহলে কসেকটা বের করে আমি উল্টে দিতাম, তাহলে 13/12 হলো আমি সেকের মান। এবারে আসে ট্যান, যদি কট বের করতে বলে তাহলে আমরা এটা উল্টে দিতাম, তাহলে 12/5, তাহলে আমরা কিসের মান পেতাম, কটের মান। জি, এই একটা জিনিস যদি ভালো করে বুঝি থাকি
তাহলে আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্যের যে আমরা অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাই করে অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে। তবে আমরা একটু ভালো করে বুঝি, বোঝানোর চেষ্টাও করেছি, অবশ্যই যথাসাধ্য চেষ্টা করেছি। আজকে এই অঙ্কের এইটুকুই সমাধান করে আমি দেখা। যাই হোক, আমরা পরের অঙ্কটা করবো। এই অঙ্কের সমাধান বলতে আমরা নিষেধ ন্যাকড়াতে মিশেছি বলে মন খারাপ করেন না। আসলে ন্যাকড়াতে মিশেলে হোয়াইট বোর্ডটা হোয়াইটই থাকে, সেটা আর ব্ল্যাক হয় না। ডাস্টার আছে অবশ্যই, নাই তা নয়, ডাস্টার আছেই। এই ডাস্টার, পরিষ্কার ডাস্টার। কিন্তু আসলে আমরা ন্যাকড়াতে মিশে অভ্যেস। আর একটা কথা, ন্যাকড়াতে মিশলে বোর্ড পরিষ্কার থাকে। যেটা বলতেছিলাম, আমরা যে ইম্পর্টেন্ট অঙ্কটা করলাম 4 নাম্বারটা, ওটার মতো করে সেম পদ্ধতিতে সেম প্রসেসে আমরা পাস করব। 5 নাম্বার অঙ্কটা আমাকে এখন না, ওটা বাড়ির কাজ দিয়ে রাখলাম। আমরা 6 নাম্বার 3টা অঙ্ক আছে, 6-এর 3টা অঙ্ক আছে, আমি একটা করে দিব আর 2টা থাকবে বাড়ির কাজ। 6-এর অঙ্ক আছে 3টা, আমি একটা করে দিব আর 2টা থাকবে বাড়ির কাজ। সেম আমরা একটু ভালোভাবে বুঝি, তাহলে ভালোভাবে করতে পারবো। অনু, এবার অনু হলো অনু 6, 6-এর 1 নাম্বার, অনু 6-এর ক। বাম পক্ষ ডান পক্ষ আছে এখানে, তাহলে বাম পক্ষ সমান, বাম পক্ষ দেয়া আছে 1/sec² 1/sec² a মাইনাস প্লাস 1/cosec² a। প্রমাণ করতে হবে 1, প্রমাণ করতে হবে 1। 1/sec² 1/sec সমান হলো cos হয়, 1/sec সমান cos হয়, স্কয়ার আছে থেকে স্কয়ার দিলাম প্লাস জন্য 1/cosec সমান হয় sin, স্কয়ার আছে থেকে স্কয়ার দিলাম, এই তো sin এর উপরে স্কয়ার a। এবার আমি এটাকে সাজিয়ে লিখতে পারি sin² a প্লাস cos² a সমান হচ্ছে 1। এটা হলো ডান পক্ষ। এই তো অনুরূপে আমরা খ করব, অনুরূপে আমরা গ করব। এটা হবে বাড়ির কাজ, এটা হবে বাড়ির কাজ। যদি ক না করতে মানে খ আর গ না করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি পরের সমাধানটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার পরের অঙ্কটা দেখবো, পরেরটা দেখবো 7। 7এও একই কাজই করবো আমি। 7-এর ক আর খ আমরা ওই একইভাবেই সমাধান করার চেষ্টা করি। 7-এর ক খ গ আছে, ওটা ওইভাবেই হবে। 7-এর আমি শুধু ক করে দিব, 7-এর শুধু ক করে দিব বা খ, যে কোনো একটা করে দিব। তাহলে আমি কয় যেহেতু লিখছি, কয় করি বাম পক্ষ, কি পক্ষ? বাম পক্ষ। বাম পক্ষে আছে কি এরকম যে sin a ডিভাইডেড কত cosec a, এরপরে হবে হলো প্লাস চিহ্ন cos a ডিভাইডেড আছে কি sec a। এরপরে আমরা যেটা করব, এটা সাইনটাকে সামনে লিখব, sin a into 1/cosec a, sin a into 1/cosec a। সাইনটাকে উপরে থেকে নামিয়ে নিয়ে আসি, সাইডে লিখলে উপরে 1 থাকে প্লাস চিহ্ন। ঠিক সেম ভাবে এটাও করব, তাই এটা কি cos a, সাইডে নামিয়ে আসলে 1/ কি থাকবে এখানে sec a। এরপরে যেটা করব সেটা হচ্ছে এরকম sin a আর 1/cos সমান হয় হলো cosec সমান হয় sin প্লাস cos a আর 1/cosec সমান হয় হলো cos a। এবার আমরা sin আর sin গুণ করলে পাবো sin স্কয়ার a প্লাস এবার cos আর cos গুণ করলে পাবো cos স্কয়ার a ইকুয়াল টু এই যোগ করলে পাবো হলো, যোগ করলে পাবো 1 না, আসলে আমরা সূত্র জানি এরকম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা লিখতে পারি ডান পক্ষ। এই তো প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আসলে ম্যাথের সবগুলো অঙ্ক যদি আমি করে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে অনুশীলনী সবগুলো অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তা আমি পুরো ত্রিকোণমিতি একটা চ্যাপ্টারের 3টা কি 4টা ভিডিও করার চিন্তা ভাবনা রাখছিলাম, এবং দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা মনে হয় বোঝা শেষ। আশা করি আমরা এবার পরের অঙ্কটা করবো, পরেরটা করার চেষ্টা করি। তাড়াতাড়ি তুলতে হবে, যারা বুঝতে পারেননি তারা
ভিডিও পুশ করে বুঝবেন, জুম করে দেখবেন, সমস্যা নেই। আমরা 8 নাম্বারটা করি। এটা বলছিলাম আমি যে 8 নাম্বারটা 8 এর যে ক আর খ আছে এই দুইটা অঙ্কই 8 এর ক খ দুটো অঙ্কই উদাহরণের 11 যেরকম করে করালাম, যে বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক সেম ভাবে আমরা এই কথাটাও এখানে বলতে হবেই। আমি বলতে না চাইলেও হবে, কারণ যে বোর্ডে এতবার আসছে যে বলার মতো না। 8 নাম্বার 3 স্টার, কেউ বলে 99 স্টার, আবার কেউ বলে 95, কেউ বলে 1600%। আমি আসলে কোনো পার্সেন্ট দিলাম না, আমি শুধু স্টার দিয়ে রাখলাম। সেটা হলো বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? উপরে tan a আর হরে আছে 1 মাইনাস cot a, এরপরে প্লাস লবে আছে cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এরপরে আমরা বাকি প্রমাণটুকু আমরা দেখব ইনশাআল্লাহ, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে এমন একটা কাজ করব, সেটা হচ্ছে এই অঙ্কটা দুই ভাবে করা যায়। কিরকম? আমরা সাইনকে ভাঙালাম, টেনকে ভাঙালাম, কটকে ভাঙালাম। সেটা কি, যখন যেটাকে ভাঙার প্রয়োজন পড়বে আমি তখন সেটাকে ভাঙবো। তো ট্যান সমান আমরা জানি সাইন এ ভাগ হলো কস এ ডিভাইডেড 1 মাইনাস কট আমরা লেখা যায় কস এ ভাগ হলো সাইন এ প্লাস চিহ্ন কট সমান লেখা যায় কস এ ভাগ হলো সাইন এ। এরপরে আসে পরের অংশে 1 মাইনাস ট্যান সমান লেখা যায় সাইন এ ডিভাইডেড কস এ। এরপরে আসে আমাদের পরের লাইনে যেটা হবে, আমি একটু ভালোভাবে করার চেষ্টা করি যেহেতু ভিডিওতে বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে cos a ডিভাইডেড, এটাকে আমি লসাগু করব। লসাগুতে কি হবে? লসাগু করলে এরকম হয়, লসাগুতে এটা যেহেতু হয় তাহলে sin a, আর এখানে আসবে হচ্ছে sin a মাইনাস cos a প্লাস চিহ্ন। এখানেও ঠিক সেম প্রসেস, উপরে যা থাকবে তাই cos a ডিভাইডেড sin a, একদম ফুল যে ভাগের টানলে সেটা। এবার আবার লসাগু হবে কি cos a, তাহলে এটা কি হবে cos a মাইনাস sin a। এরপরে এসে আমরা এই ভগ্নাংশটাকে উল্টে দিব, একদম উল্টে, গুণ দিলে তো উল্টে যায়, তাই না? নিচের অংশটা উপরে যাবে, উপরের অংশ নিচে থাকবে। তাহলে আমি যদি উল্টে দিই তাহলে এখানে কি হচ্ছে sin a ডিভাইডেড cos a গুণ চিহ্ন, তাহলে কি থাকবে sin a ডিভাইডেড sin a মাইনাস cos a। এখানে প্লাস চিহ্ন প্লাসই থাকবে, এটা যা আছে তাই থাকবে। কত? আমরা এই লাইনটা বড় করে করি, এখানে এত বিক্রম করলে পরে আর বোঝা যাবে না, এক লাইনে থাকলে ভালো বোঝা যাবে। আমরা বিক্রম বাদ দিয়ে এই লাইনটা এখানে নিয়ে আসলাম, ভালো করে দেখি, এই লাইনটা এখানে নিয়ে আসলাম। এখানে কি লিখবো? sin a ডিভাইডেড cos a গুণ চিহ্ন sin a ডিভাইডেড sin a মাইনাস cos a, ঠিক আছে, প্লাস চিহ্ন। এবার ঠিক সেম ভাবে এটা লিখবো, কত? cos a ডিভাইডেড sin a গুণ চিহ্ন আবার cos a ডিভাইডেড cos a মাইনাস হলো sin a। আমরা আড়াআড়ি করে যদি কাটাকাটি সম্ভব হয় কাটাকাটি করে দিব, আর যদি কাটাকাটি সম্ভব না হয় তাহলে আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করে দিব। তাহলে আমরা কিন্তু উপরে গুণ করে পাবো যেটা sin আর sin গুণ করলে উপরে পাচ্ছি sin স্কয়ার a ডিভাইডেড নিচে পাচ্ছি হলো cos a ইনটু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a প্লাস চিহ্ন। আমরা উপরে cos গুণ করলে পাচ্ছি cos স্কয়ার a ডিভাইডেড কি পাবো sin a ইনটু cos a মাইনাস sin a। আচ্ছা, এরপরে আমি দেখি sin স্কয়ার a ডিভাইডেড কত cos a ইনটু sin a মাইনাস cos a। এরপরে এখানে কি আছে? প্লাস, এটাকে আমি মাইনাস করে দিলাম। কেমনে সেটাও বলে দিব, অবশ্যই ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা কিন্তু দেখতেছি cos a মাইনাস sin a, আর এখানে দেখতেছি sin a মাইনাস cos a। আমি যদি sin এর সামনেটার মাইনাসটাকে কমন নিই
তখন এই প্লাসটা মাইনাস হয়ে যায়, আর এইটা তখন চেঞ্জ হয়ে যাবে কিরকম, এই তো সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এরপরে আসে যে কাজটা হবে সেটা হলো, আমি তো লসাগু করতে পারি তাই না, এই লসাগু করলে কি আসবে এখানে এখানে, তাহলে সাইন এ ইন্টু কস এ সাইন এ মাইনাস কস এ। আলোক স্বল্পতা বোঝা যাচ্ছে, একভাবে বেশি বেশি আলোক স্বল্পতা লাগছে। যেটা বলতেছিলাম, এবার আমি লসাগু করে আমি এই দুটোর জন্য একটা, এবার দেখতেছি এই দুটো অংশ যদি চলে যায় তাহলে সাইন থাকে, সাইন সাইনের সাথে গুণ করি তাহলে হবে সাইন কিউব এ মাইনাস, ঠিক সেম প্রসেস, এটা এটা গেল সাইন সাইন গেল, তাহলে থাকে কস, কস দিয়ে এটাকে গুণ করে দিলে হবে কস কিউব এ। আসলে অনেক কিছু বলবেন, অনেকেই বলে যে গেল কেমনে স্যার, এই পুরো অংশটাতে এটা ভাগ করতে হবে, যে ভাগফল সাইন বানায় সেটার উপরটা গুণ করতে হয়, সেম ভাবে এটাও হলো। আমরা আরেকটা লাইন বোঝার চেষ্টা করি একটু ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে, আমরা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কিন্তু আমরা শিখে আসছি, সেটা কি রকম, এরকম a sin a অর্থাৎ a মাইনাস b, a মাইনাস b, এরপরে হলো a স্কয়ার প্লাস ab, ab বলতে sin a cos a, তারপরে প্লাস হলো b স্কয়ার বলতে বোঝাচ্ছে cos স্কয়ার a। আমরা নিচে যা আছে পুরোটা লিখবো, এবার নিচে কি আছে sin a cos a ইনটু sin a মাইনাস cos a। এবার এই ব্র্যাকেটের অংশ এই ব্র্যাকেটের অংশের সাথে আমরা অনায়াসেই কাটে দিতে পারি। আর একটা কথা এখানে আমি লাইন গ্যাপ করতেছি, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1, আবার বলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর এটা থাকে এগুলো প্লাস sin a ইনটু cos a। এখন নিচে এসে লিখবো এর পাশে পুরোটা যা আছে তাই sin a ইনটু cos a। এবার আমরা কাটাকাটি আগেই যাবে না, এই পুরোটা একবার 1 এর নিচে, এই পুরোটা একবার sin এর নিচে, তাহলে 1 এর নিচে যদি আমি পুরোটা নিয়ে আসি তাহলে অবশ্যই এরকম হবে sin a ইনটু কি হবে cos a, আর প্লাস চিহ্ন দিয়ে এখানে পুরোটা, তাহলে উপরে কি থাকবে sin a ইনটু cos a ডিভাইডেড এটি থাকবে হলো sin a ইনটু cos a। তাহলে আমি উপরে নিচে কাটে দিতে পারি, উপরে নিচে অবশ্যই কাটে দিতে পারি। আমরা এই অঙ্কটা লাইন ডিটেইলস করার জন্য এই লাইনে আসলাম, লাস্ট লাইন, এই লাল কালিটা হলো লাস্ট লাইন। আমি sin একবার 1 এর নিচে লিখতে পারি, তাহলে 1 এর নিচে আমি sin লিখতে পারি sin a ইনটু আবার 1 এর নিচে লিখতে পারি হলো কি cos a, এটা cos a, আর এই পাশে এর উপরে নিচে কাটে গেলে 1 হয়। আমরা পরের লাইনটা পাবো 1 ডিভাইডেড cos সমান 1 ডিভাইডেড sin সমান হলো cosec, আর 1 ডিভাইডেড cos সমান হলো sec, তাহলে 1 ডিভাইডেড cos সমান হলো sec a, আর এটা সমান হলো cosec a প্লাস 1। আমাদের এই লাল কালির অংশটুকু একদম শেষের অংশ। আর একটা কথা সেটা হচ্ছে যে সেকটাকে আগে কেন লিখলেন, সেকটাকে আগে লেখার কারণ হচ্ছে আমাদের প্রশ্নের প্রমাণ যেটা সেটা শুরুতেই সেক আছে আর পরে আছে কোসেক, সেই জন্য আমি 1 ডিভাইডেড cos সমান লিখছি সেক, আর 1 ডিভাইডেড sin সমান হলো কোসেক প্লাস 1 প্লাস 1 থাকলো, এটাই হলো কি পক্ষ, ডান পক্ষ, এটাই হলো ডান পক্ষ প্রমাণিত। আজকে এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও বেশি বড় করার ইচ্ছা নাই, ছোট করার ইচ্ছা, যেন অনেকেই অংশ অংশ করে দেখতে পারে, বড় ভিডিওতে অনেকেই ভয় করে। আবার যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার